গতদিন আমি আইসিটি ভিডিও দিয়েছিলাম তোমাদের রিকোয়েস্টে আজকে ম্যাথ ভিডিওটা বানাচ্ছি যে অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতেই চাও ম্যাথ আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেনটা হবে, কারণ ম্যাথ যেহেতু নতুন প্যাটার্ন গতবার জাস্ট ইন্ট্রোডিউস করছে, তো আমি মনে করলাম এই সাজেশনটা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তো দেখো ম্যাথের টপিকগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি, তুমি যদি ভাই সেলফি সহ তাহলে স্ক্রিনশটটা নিয়ে চলে যাও, ঠিক আছে। আর যদি আরো ডিপলি কিছু জানতে চাও যেটা তোমাকে ভার্সিটিতে হেল্প করবে, তাহলে আমার সাথে ফুল ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। কেন তোতলাচ্ছি বুঝলাম না। আচ্ছা আসো, সো আমি এখানে ইন্ট্রোডাকশন একটু দিই আগে। রাজশাহী ইউনিভার্সিটির যে ইন্ট্রোডাকশন, এটা আমাদের মেইন কনসেপ্টটা হলো যে রাজশাহী ইউনিভার্সিটি আমাদের কোথায় অবস্থিত, এটা আমরা দেখতেছি যে ফাইন এটা বিনোদপুরে অবস্থিত, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটির সবকিছু সামনে অবস্থিত থাকে। এখন এইখানে এই ইউনিটের যে রোড ম্যাপ, এই দিকে তুমি যদি একটু তাকাও, এখানে জিকে 30%, বাংলা 35%, ইংলিশ লাগে 35%, ঠিক আছে। সব মিলে 80টা এমসিকিউ, কত মার্ক? 100 মার্ক। প্রতিটা এমসিকিউ কত? প্রতিটা এমসিকিউ 1.25 মার্ক করে। দেখা যায় তুমি যদি 52টা এমসিকিউ কারেক্ট করতে পারো, 52টা এমসিকিউর জন্য তুমি 65 মার্ক পাও। আর 65 মার্ক পেলে নরমালি তুমি রাবিতে চান্স পেয়ে যাবে। কোশ্চেন যদি সহজ হয় আর কোশ্চেন যদি হার্ড হয়, 65 মার্ক দিয়ে তুমি টপ 50 তে থাকতে পারবা। জিনিসটা জাস্ট ডিপেন্ড করবে। এক নাম্বার কথা, আমি হয়তো তোমাকে এক নাম্বার কথা এক চান্সে বুঝাই দিতে পারছি। এখন তুমি যদি শুধু এই ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে আসলে তোমার আমি মনে করি যে এই ম্যাথ সাজেশনটা দরকার নাই। এটা যারা অবাণিজ্যতে পরীক্ষা দিবে, অবাণিজ্যতে কি আছে? বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে, সাথে আইসিটি আর ম্যাথ আছে। এই আইসিটি ম্যাথ এক্সট্রা অনেকে প্যারা মনে করো, বাট এটা প্যারা না। 9-10 এর যে নর্মাল ম্যাথ গুলো না, সেই নর্মাল ম্যাথ গুলাই আছে। দেখো ইংলিশ 25%, বাংলা 15, আইসিটি 15, জিকে ম্যাথ মিলে 45% আসতেছে। জিপি এর উপর কোনো মার্ক নাই। বাংলা 12টা কোশ্চেন, ইংলিশ 20টা কোশ্চেন, জিকে আর ম্যাথ মিলে 36টা কোশ্চেন। 36টা কোশ্চেন যদি হয় তাহলে তুমি বুঝতেই পারতেছো 18 + 18 36, তাহলে জিকে 18টা আর ম্যাথ 18টা থাকবে, আর আইসিটি থাকবে হলো 12টা। প্রতিটা কিন্তু 1.25 করে 1 ঘন্টা তুমি এখানে আসলে সময়টা পেয়ে যাচ্ছ। ওকে, একদম বুঝতে পারছো? এই হলো তোমার প্যাটার্ন। আমি মনে করি অবাণিজ্যতে তোমার অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত। তুমি পারো না পারো ভাই, তুমি পরীক্ষা দাও। কোশ্চেন খুব একটা হার্ড হয় না, পরবর্তীতে অনেক আফসোসের কারণ হয়ে যায়। ওকে, এবার আমি যদি একটু ম্যাথ নিয়ে কথাবার্তা বলতে চাই, এই 15টা টপিকের বাইরে কোশ্চেন আসবে না। যা করার এই 15টার মধ্যেই করবে। সহজ কথা বুঝো? ওকে, দেখো প্রথমত অনুপাত ও সমানুপাত। অনুপাত থেকে তো কোশ্চেন আসবেই, শিওর শট, এটা কোনো মিস্টেক নাই। এটা আমি তোমাকে কি এখানে কি ম্যাথ করে দেখাবো? ম্যাথ ক্লাসে ম্যাথ করে দেখাবো। যাই হোক, এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হলো লাভ ক্ষতি। কার প্রফিট, লাভ ক্ষতি মানে তোমার I = PNR, তারপর A = P + I, তোমাদের যে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আছে না, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তারপর ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে ওই যে নৌকা মাঝির যে রেস হয় না, একজন এত কিলোমিটার গেল, নৌকা স্রোতের বিপরীতে গেল, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। ধারার অঙ্ক, গুণোত্তর ধারা, সমান্তর ধারা একটা কোশ্চেন দিয়েই দেয়। পরিমাপ ও একক প্রতিবাদ দিবে কিনা আমরা জানি না, নট শিওর, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো একটু তোমাকে দাগ দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে শিওর আসবে, লাভ ক্ষতি আসবে, ঐকিক নিয়ম থেকে শিওর আসবে। ওকে, বীজগণিত থেকে একটা কোশ্চেন আসবে, মানে x + y যে স্কয়ারের যে তোমাদের আসলে সমীকরণগুলো আছে, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, এখান থেকে, ঠিক আছে। বহুপদী সবসময় ইম্পর্টেন্ট না, সমীকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সূচক থেকে একটা কোশ্চেন দিয়েই দেয়। ত্রিভুজ বৃত্ত থেকে একটা কোশ্চেন দিবে। ধারা দিবে কিনা আমরা আসলে শিওর না, তবে পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন দিবে। বদমাস থিওরি থেকে একটা কোশ্চেন দিবে। ফাংশন দিবে কিনা শিওর না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা টপিক হলো ইম্পর্টেন্ট। এই 9টা টপিক তুমি যদি পড়ো, এগুলো কিন্তু 9-10 এর পড়া ভাই। 9-10 এ তুমি এগুলো পড়ে এসেছো, তাহলে তোমার মনে করো সব কমপ্লিট হয়ে যাবে, তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এটা হলো ম্যাথ সাজেশন। বি ইউনিটে যারা পরীক্ষা দিবা শুধু তাদের জন্য লাগবে, অবাণিজ্য ইউনিটের জন্য অর্থাৎ আর্টস এবং সায়েন্সের জন্য লাগবে। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি দিচ্ছি, ঠিক আছে। জানি না এই ভিডিওটা কত রিচ পাবে, বাট আমি আসলে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা দিচ্ছি। ওকে, এবার আসো বই কোনটা পড়তে পারো। এই জন্য আমি মনে করি যে লেজেন্ড ভার্সিটি যে ম্যাথটা আছে, লেজেন্ড পাবলিকেশনের, তো তুমি এই বইটা দেখতে পারো। এই বইয়ের মধ্যে আমি তোমাকে যে কটা টপিক দিলাম সুন্দর মতো স্তরে স্তরে সাজানো আছে, তো ওইভাবে তুমি কিন্তু কভার করতে পারতেছো, ঠিক আছে। এই লেজেন্ড ম্যাথটা তুমি আসলে দেখতে পারো, আর তুমি মার্কেটে পেয়ে যাও, বা অন্য কোনো ম্যাথও পড়তে পারো, তোমার ইচ্ছা। মানে এমসিকিউ এখানে বেশি দেওয়া আছে তো, আর এমসিকিউ গুলো তোমার সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আর কি বলতেছে, আর কোনো কারণে এটা আসলে বলা না। তো আমার ম্যাথ নিয়ে কথা শেষ। এবার দেখো এই ইউনিটে আমি তোমার এক্সট্রা ট্যাক্স নিয়ে কথা বলি, ঠিক আছে। এই ইউনিটের যে এক্সট্রা ট্যাক্স কই থেকে কোশ্চেন আসে সেটা তোমার একটু জানতে হবে, না জানলে আসলে ক্ষতি। তো এইগুলো নিয়ে আমি একটু কথা বলবো, আমার সাথে একটু দেখো। ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোনো কোশ্চেন আসবে না রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তার মানে তুমি বেঁচে গেলা। ঢাবির প্যাটার্ন আর বিউপি প্যাটার্নের চেয়ে একটু জিনিসটা আলাদা। প্যাসেজ থেকে কোশ্চেন আসবে,
একটা প্যাসেজ দিবে, 5টা কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে। প্যাসেজ তো হুবহু কমন পাওয়া যায় না, ক্লিস টফলস থেকে 32টা প্যাসেজ যদি তুমি ভালো করে শেষ করে ফেলাও তাহলে যে কোনো প্যাসেজ তুমি সলভ করতে পারবে। প্যাসেজ সলভ করার ট্রিক আছে, আবার নিয়ম আছে, এই নিয়ম অনুসারে আগাইতে হয়। বাংলা প্রথম পত্র থেকে 20%-এরও কম কোশ্চেন আসে, তার মানে বেশি কোশ্চেন আসবে হলো 80% কোশ্চেন আসবে হলো বাংলা সেকেন্ড পার্ট থেকে, অর্থাৎ মুখস্থ আইটেম থেকে এবং গ্রামার আইটেম থেকে। আমি তোমাকে একটু আগে যে টপিকগুলো দিয়েছিলাম বাংলার জন্য, এর আগে যে ভিডিওগুলো হয়ে গেছে তুমি প্লেলিস্টটা দেখতে পারবা, এই ভিডিও লাস্টে প্লেলিস্ট আছে, তো ওইখান থেকে আসলে হুবহু কমন পড়ে, ঠিক আছে? এই জন্য এটা লিখে রাখছি। জিকে প্রচুর পড়তে হবে, জিকে প্যাটার্ন পড়ার কোনো বিকল্প নাই। খন্দকার জিকে থেকে তোমাদের যে 28টা টপিক দিছি, এই 28টা টপিক ঠাড়া শেষ করতে পারলে তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সেকেন্ড টাইম তো আছেই, মাশাআল্লাহ থাকবে। প্রশ্ন ব্যাংকের উপর নির্ভর থাকা চলবে না। আগের রাবিতে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু অনেক কপি করা হতো, অনেক অনেক বেশি কপি করা হতো, ঠিক আছে? এখন আর কপি করা হয় না, এখন দেখা যায় যে সবগুলো ইউনিক প্যাটার্ন। তাই কোশ্চেন ব্যাংক তোমার পড়তে হবে, একবারে বাদ দিলেও চলবে না, কারণ যেই জিনিস সহজ, যেটা সবাই পারবে, সেটা না পারলে তোমার চান্স মিস যাবে। কঠিন জিনিস না পারলে তোমার চান্স কখনো মিস যাবে না। এটা একটা বেসিক থিওরি, এটা আমরা আসলে সবাই জানি। তোমাদের কি প্রয়োজন? প্রপার একটা গাইডলাইন প্রয়োজন। এবার আসো, প্রতিদিন একটা কথাই বলি যে ভাই কোশ্চেন ব্যাংক করতে হবে, কোশ্চেন ব্যাংক করতে হবে। রাজশাহী ইউনিভার্সিটি B+D তো নাই, রাজশাহী ইউনিভার্সিটির যে এই ইউনিট আছে, ইউনিটের কোশ্চেন ব্যাংক তোমার ভালো মতো শেষ করে ফেলতে হবে, কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? এর মধ্যে যত ইউনিট আছে সব বাংলা ইংলিশ জিকে ব্যাখ্যা সহ ঠাড়া খেয়ে শেষ করে ফেলাও, ওকে? এবার BCS প্রফেসর কোশ্চেন ব্যাংক 46তম থেকে 10তম পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে ঠাড়া খেয়ে শেষ করে ফেলাও। তারপর যদি B+D কোশ্চেন ব্যাংক ঠাড়া খেয়ে শেষ করে ফেলাও, এবং এরপর আসে কি ঢাবি, সময় যদি থাকে ঢাবি কোশ্চেন ব্যাংকটাও ঠাড়া খেয়ে শেষ করে ফেলাও। অবশ্যই তোমার ব্যাখ্যা সহ শেষ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। আমাকে একটু টাইম দাও, আমার একটু মেসেজ আসতেছে, ইম্পর্টেন্ট মেসেজ, আমি এটা একটু কাজ করি। সো মেসেজ ওয়েট জাস্ট আ সেকেন্ড, আমি মেসেজটা কমপ্লিট করে তোমাদের আর কি ভিডিওটা কন্টিনিউ করতেছি, ওকে? যেই পয়েন্টে আমি ছিলাম, ওকে চলো। সো এই হলো ব্যাপার, এটা ভাবে তুমি পারফেকশন করে দিতে পারবা। কোশ্চেন ব্যাংক সলভ করার কিন্তু কোনো বিকল্প নাই। লাস্টে যে ফ্রি ক্লাস অনেকবার দিছি আর বলতে ভালো লাগে না, সহজে বলি তোমরা সবাই জানো। সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব, তোমার রাবির বেসিক সব কমপ্লিট হয়ে যাবে। অন্যান্য ভার্সিটিতে 5 থেকে 7টা কমন পাবা, এই তো শেষ। এইটা নিয়ে এত বলতে পারবো না, পেইড ব্যাচ নিয়ে এত বলতে পারবো না, অনেক বলে ফেলছি ভাই। বুঝো, ভর্তি আমি এখন অফ করে দিব। তুমি ভর্তি যদি হইতেই চাও, যা করতে হবে, কি করতে হবে, তুমি এই যে ভিডিওটা দেখতেছো বা এই যে পোস্টারগুলো দেখতেছো, এগুলো হলো ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে ভর্তি হলে নতুন সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবা। রাবি চবি কোর্সও সেম জিনিসই পড়াবো, এখন থেকে পড়ে নাও, তখনও পড়বা, এখনো পড়বা, 2বার পড়লে তোমার প্রিপারেশনটা আগাই থাকবে। আমি তোমাকে এটা বলতে চাই। ক্লাস হবে গুগল মিট প্রিমিয়ামে, 86 এই ডিজিটাল বোর্ডে আনমিউট করে কোশ্চেন করতে পারবা। এখানে তোমার একটা আলাদা রকম প্রফিট কাজ করবে, যেহেতু 100 জনের বেশি স্টুডেন্ট নিব না, তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবে আনমিউট করে। কথা বুঝতে পারো? বুঝতে পারার কথা। সো এটা হলো ব্যাপার। ভর্তি এনশিওর করার জন্য এই নাম্বারে নক দাও। তুমি এখানে মেন্টর প্যানেল দেখতেছো, আমাদের টোটাল একটা টিম আছে যারা দিন-রাত বিভিন্ন প্রবলেম সলভ করে থাকে তোমাদের। আমাদের সাকসেস স্টোরি দেখতে পাচ্ছো, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফ্রি ব্যাচের লিংক দেওয়া আছে, যেখানে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি ফ্রিতে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এইটাও তুমি আমার সাথে যে কোনো টাইমে কথা বলতে পারো। যেহেতু ম্যাথ সাজেশন খুব একটা বড় হবে না, 8 মিনিটের একটা ভিডিও, তাই আমি আসলে খুব ছোট করলাম। এক্সট্রা কথা বলে তোমাদের ইম্পর্টেন্ট টাইপ নষ্ট করার কোনো মানেই নাই। আর সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে তুমি ক্লাসগুলো পাবা। আমার মনে হয় তোমার ক্লাসগুলো করা উচিত। ইংলিশ যে মুখস্থ বিদ্যা না, ইংলিশ যে বুঝার জিনিস, এটা তোমার জানতে হবে। তুমি যদি ইংলিশ না বুঝে মুখস্থ করো, লাস্টে যে ধরা খেয়ে যাবা। ভাই ভার্সিটি ইংলিশ কিন্তু নর্মাল থাকে না, ভার্সিটি ইংলিশ কিন্তু তোমার মিনিং দিয়ে সলভ করতে হয়। আর আমি কখনো তোমাকে মুখস্থ জিনিস শেখাই না, মিনিং দিয়ে সলভ করে। এতটুকু মাথায় রাখবা। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আবির মাহমুদ ছিলাম, উইলান অ্যাডমিশন ক্যারিয়ার ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিইও। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, টাটা।